নমস্কার, আমি মহুয়া। তোমাদের সবাইকে স্বাগত স্পর্শ সেভেনে। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে একটা কার্ড রিডিং করবো, তার সঙ্গে চার্মও নেব। কিন্তু আজকে আমার যে প্রশ্নটা সেটা হচ্ছে বিশেষ করে তাদের কথা ভেবেই করছি যারা নো কন্ট্যাক্টে আছো, যাদের এই মুহূর্তে পার্টনারের সঙ্গে কোনো যোগাযোগ নেই, কথাবার্তা নেই। তাদের পার্টনারের মনে কি চলছে, তাদেরকে নিয়ে কী বার্তা দিতে চায়, তাদের পার্টনারের মনে কী বার্তা, এটাই আমার প্রশ্ন। এখান থেকে আমি 9টা কার্ড নেবো আর তারপরে একটু চার্মও নেব। যারা প্রথম থেকে সঙ্গ দিলে, লাইক করছো, সাবস্ক্রাইব করছো, সাথে আছো, তাদেরকে অনেক ধন্যবাদ। আমার রিডিংগুলি তোমাদের 1% মেলে কিছু যদি কাজে লাগে তো সত্যি সেটা আমার খুব ভালো লাগে। সবাই ভালো থেকো আর প্লিজ সাথে থেকো। আর তার সঙ্গে বলবো পজিটিভ থাকো। যার কথা ভেবে দেখছো, নো কন্ট্যাক্টে আসো, কিন্তু যখন রিডিংটা দেখছো তার মানে সম্পর্কটাকে বাঁচাতে চাও বা সম্পর্কটাকে রাখতে চাও, তার প্রতি আগ্রহ আছে, তাই জন্য তো সেখানে পজিটিভভাবে যুক্ত হও, যাতে আমি পজিটিভ ভাইব্রেশনটা নিতে পারি। চলো, আমার প্রশ্ন অ্যাঞ্জেলদের কাছে এটাই, যে যারা নো কন্ট্যাক্টে আছে সবাই দেখতে পারো, যারা কন্ট্যাক্টে আছো তারাও দেখতে পারো, যারা খুব অল্প হয়তো কথাবার্তা হয় তারাও দেখতে পারো, যারা একদম কথাবার্তা হয় না তারাও দেখতে পারো। এখান থেকে কিছু মেসেজ পাবে 3D, কিছু পাবে 5Dর। আর আরও একটা কথা বলবো, জেনারেল রিডিং যতটা মিলবে ততটা নেবে। তো চলো শুরু করি। প্লিজ অ্যাঞ্জেল হেল্প করো, যে যারা নো কন্ট্যাক্টে আছে তারা তাদের পার্টনারকে কি বলতে চায়। যারা নো কন্ট্যাক্টে আছে তারা তাদের পার্টনারকে কি বলতে চায়। তাড়াতাড়ি কার্ড পড়ছে, তার মানে হচ্ছে তোমাদের পার্টনার হয়তো খুব শীঘ্রই তোমাদের সঙ্গে কথা বলবে বা বলতে চায়। বাহ, আমি এখান থেকে 9টা কার্ড নেবো। প্লিজ অ্যাঞ্জেল হেল্প করো, যারা নো কন্ট্যাক্টে আছে তাদের পার্টনার এই মুহূর্তে কি বলতে চায়। আমার ভিউয়ার্স যারা দেখছি, যারা নো কন্ট্যাক্টে আছে তাদের পার্টনার তাদেরকে কি বলতে চায়। অনেক কিছুই বলতে চায়, খুব তাড়াতাড়ি বলতে চায়, হয়তো সে চায় না সেপারেশনটা থাকুক, সেও চায় হয়তো তোমাদের সঙ্গে কন্ট্যাক্ট করতে, তার জন্য কার্ড একটু তাড়াতাড়ি আসছে। প্লিজ অ্যাঞ্জেল হেল্প করো, যারা নো কন্ট্যাক্টে আছে। আজকে স্পেশাল এটাই যে নো কন্ট্যাক্টে যারা আছে, তো প্লিজ অ্যাঞ্জেল হেল্প করো, যারা নো কন্ট্যাক্টে আছে তাদের পার্টনার তাদেরকে কি বলতে চায়। একটা কার্ড মনে হলো উল্টালো, সেটা কোনটা? চলো, যদি আসার হয় আসবে। যারা নো কন্ট্যাক্টে আছে তাদের পার্টনার কি বলতে চায় তাদেরকে। যারা নো কন্ট্যাক্টে আছে প্লিজ তোমরা পজিটিভ থাকো, পজিটিভ ভাবো। নাই বা থাকলো কন্ট্যাক্ট, সেটা হয়তো বাহ্যিক, মন থেকে তো তোমরা কন্ট্যাক্ট করতে চাইছো, মানে এক থাকতে চাইছো বলি রিডিংটা দেখছো। তো প্লিজ পজিটিভ থেকো। প্লিজ অ্যাঞ্জেল হেল্প করো, যারা নো কন্ট্যাক্টে আছে তাদের পার্টনার কি বলতে চায়। আচ্ছা, এই কার্ডটা 9টা কার্ড কটা হলো, 1টা 2টা আর 3টে কার্ড আমার লাগবে। প্লিজ অ্যান্সার হেল্প করো। আবার একটা কার্ড দেখলাম উঠেছে। প্লিজ অ্যান্সার হেল্প করো, আর আমার 3টে কার্ড লাগবে। এটা যেহেতু উল্টে আছে কিন্তু এলো না, এটাকে আমি আবার সোজা করে দিলাম। প্লিজ অ্যাঞ্জেল হেল্প করো, কার্ড সেটাই আসবে যেটা এনার্জি চাইবে। ইচ্ছে মতন আমি কখনোই বের করতে পারবো না, চাইবে না বের করতে ইচ্ছে করে। আমি চাই সেটাই যেটা এনার্জি তোমাদের বলতে চাইবে। আমি তো একটা মাধ্যম মাত্র, তোমাদের শুধু বুঝিয়ে বলে দিতে পারবো। প্লিজ অ্যাঞ্জেল হেল্প করো, যারা নো কন্ট্যাক্টে আছে তাদের পার্টনার কি বলতে চায় এই মুহূর্তে। কারণ যারা নো কন্ট্যাক্টে আছে তারা একটু আগ্রহী থাকো যে তার মনে কি চলছে সেটা জানার জন্য। তো সেই জন্যে আমার মনে হলো আজকে নো কন্ট্যাক্ট নিয়ে একটু করি। কন্ট্যাক্টে যারা আছে তারা তো তবু কথাবার্তা বলে নাও একটু। প্লিজ আমাদের হেল্প করো, যারা নো কন্ট্যাক্টে আছে।
9টা হয়ে গেছে। চলো 9টা কার্ড আমি পেয়ে গেছি। এবার দেখে নিই তোমাদের পার্টনাররা তোমাদেরকে কি বলতে চাইছে। প্রথমে বলবো তার মনে অনেক কিছুই আছে তোমাকে বলার। কোনো রকম কোনো হয়তো পরিস্থিতির জন্য বা হয়তো সময়টার জন্য সে হয়তো এখন একটু অপেক্ষা করছে একটা ভালো সময়, যে সময়টা এলে তোমাদের সঙ্গে সে কথা বলতে পারবে। কিন্তু তাদের মনেও প্রচুর ইমোশান আছে তোমার জন্য। চারপাশে যদি দেখি এটা জল, তো প্রচুর ইমোশান আছে, কিন্তু আবার যদি চারপাশটা দেখি ধোঁয়ায় ঢাকা, পেছন দিকে কী আছে দেখা যাচ্ছে না। তার মানে তার মনে কী চলছে তুমি সেটা বুঝতে পারছো না। খুব স্বাভাবিক, যেহেতু তোমরা নো কন্ট্যাক্টে আছো। কিন্তু যেটা আছে তোমাদের জন্য তার মনে, সেটা হচ্ছে অনেক গভীর, প্রচুর ইমোশান আছে তোমাদের জন্য, তার ইমোশান আছে তোমাদের প্রতি, যেটাকে সে এই মুহূর্তে তোমাদের কাছে প্রকাশ করেনি। বা একটা কোনো ভালো সময়ের অপেক্ষা করছে, বা সে চাইছে যে একটা ভালো সময় এলে সে ঠিকঠাকভাবে, মানে হঠকারিতা সব কোনোভাবেই চাইছে না। সে চাইছে যে তোমাদের সুন্দর সুস্থভাবে জিনিসটাকে তোমাদের সামনে আনা। তো তার মনে যদি কিছু আছে, তার বার্তা হিসেবে ধরি, তো তার মনে তোমার জন্য ইমোশান কাজ করছে, এবং সে অনেক ইমোশানই তোমার জন্য রেখেছে। এবং শুধু তাই নয়, সে মানুষটাও কিন্তু অনুভূতিপূর্ণই মানুষ হবে। কিন্তু এই মুহূর্তে সে তোমায় কিছু হয়তো দিতেও চায়। কেন আমি যদি এখানে মেয়েটার হাতে দেখি, তো সেখানে দেখবো কিছু একটা আছে, একটা গিফট বা কিছু। সে হয়তো চাইছে যে সে যখন তোমার সামনে আসবে বা তোমাকে তার ইমোশানটা বলবে, একটা সুন্দর পরিস্থিতি হোক, একটা সুন্দর সময় হোক, যে সময়টা সেই সময় নিয়ে তোমাদেরকে কিছু বলতে পারবে বা বোঝাতে পারবে। অনেক সময় কী হয়, তাড়াহুড়ো করে কথা বলতে এলে হয়তো পুরো কথা কমপ্লিট হলো না, একটা কথার একটা মানে হলো, যেটা সে বলতে চায় না সেটা হলো, এরকম অনেক সময়তেই হয়ে যায়। কিন্তু সে সেটা একদমই চায় না। সে চায় সময় নিয়ে শান্তিপূর্ণভাবে তার ইমোশানটা তোমাদের কাছে প্রকাশ করতে, সঙ্গে কিছু গিফট তোমাদেরকে দিতে। আর সে তার তোমার প্রতি তার কতটা সুন্দর অনুভূতি আছে, বা তোমার প্রতি তার কতটা সম্মান বলো, শ্রদ্ধা বলো, যেখানে ভালোবাসা আছে সেখানে তো সম্মান শ্রদ্ধা থাকবে, এইগুলো ছাড়া তো ভালোবাসা হয় না। তো তোমার প্রতি তার মনে যা যা ভালো কিছু আছে সেগুলো সে তোমার কাছে বলতে চায়। কিন্তু তার জন্য কী চায়, সে একটা সঠিক সময়ের অপেক্ষা করছে, এবং সে তোমায় কিছু দিতেও চায়। তার তার মনে যেটা হয়, যেমন আমরা মনে করি যে আমাদের প্রিয় মানুষটাকে কিছু গিফট দেবো বা কিছু, কিন্তু তার জন্য তার অপেক্ষা হচ্ছে সঠিক সময়। কেননা সে চায় যখন তুমি আর তার মধ্যে কথা হবে, বা তোমাকে সে যখন নিজের অনুভূতির কথাটা বলবে, সেখানে যেন কোনো রকম কোনো কিছু ব্লকেজ না থাকে, কোনো রকম কোনো অবস্ট্রাকল না থাকে, যেন সুন্দরভাবে তোমাদের সেই মুহূর্তে তোমার সঙ্গে সে তার সময়টা এবং তার অনুভূতিটা ভালো করে শেয়ার করতে পারে। তো তার জন্য এই মুহূর্তে কী আছে, সে একটু চুপচাপ আছে, আর তার চারপাশে প্রচুর জল, মানে প্রচুর ইমোশান কাজ করছে, কিন্তু একটা কুয়াশার মতন হয়ে আছে। সেই মুহূর্তে তোমাদের কাছে সেটা প্রকাশ করছে না, কিন্তু দেখবে তোমরা, সে কিন্তু খুব সুন্দর করে তার ইমোশানটা তোমাদের কাছে প্রকাশ করবে। আর কি চাইছে এখানে, সে চাইছে যে এখানে কিছু একটা কারোর সাহায্য নিতে। কিরকম সাহায্য, এখানে কিন্তু কোনো আমি বন্ধু বা মানুষের কথা বলছি না। সে চাইছে কোনো ঈশ্বরের সাহায্য নিতে, কোনো অ্যাঞ্জেলদের সাহায্য নিতে। সে মানে যাকে বিশ্বাস করে, আমি এখানে অ্যাঞ্জেল বলছি যেহেতু কার্ডগুলো আছে, এবং আমি নিজেও খুব অ্যাঞ্জেল বিশ্বাসী, হয়তো তোমরাও অনেকে আছো। কিন্তু এখানে তার বক্তব্য হচ্ছে যে এমন কিছু একটা সাপোর্ট তোমাদের কাছে আসুক, যেটা হচ্ছে একটা ম্যাজিকের মতন, যে তোমাদেরকে সাপোর্ট করবে, যে তোমাদেরকে চলার পথে সাহায্য করবে, আর তোমাদের এই সুন্দর জার্নিটাকে সে সুন্দরভাবে একটা হেল্প করবে। সে চাইছে তোমাদের জার্নির মধ্যে একটা কিছু ব্লেসিং আসুক, সেই ব্লেসিংটা যেভাবেই হোক তোমাদের যেন এই সুন্দর একটা পরিস্থিতি সৃষ্টি করতে সাহায্য করে। এবং সে মন প্রাণ থেকে হয়তো কোথাও প্রার্থনাও করছে, ম্যানিফেস্ট করছে, তার মতন করে সে সব কিছু পজিটিভিটি দিচ্ছে। কেননা তোমাকে সে কিছু বলতে চায়, বা তোমায় কিছু দিতে চায় মানে আমি এখানে অনুভূতির কথাই বলবো, কেন ওটাই হচ্ছে মেইন। তো সেখানে বলবো যে সে চায় যে এখানে কারোর একটা সাহায্য। কিরম সাহায্য, কোনো একটা ঈশ্বরের আশীর্বাদ হোক, ব্লেসিং হোক, বা অ্যাঞ্জেলদের হেল্প হোক, কিছু না কিছু ডিভাইনের তরফ থেকে একটা কোনো হেল্প চায় তোমাদের সম্পর্কের মধ্যে। আর কি চায় সেটা হচ্ছে, তার একটা ওইখানে এসছে, এটা পরে বলছি, এটা আগে বলিনি। ব্লেসিং, ম্যাজিক্যাল ব্লেসিং, একটা ব্লেসিং চাইছে। সে চাইছে একটা ব্লেসিং তোমাদের সব মানে সম্পর্কের মধ্যে আসুক। মানে তোমাদের মধ্যে যেহেতু সেপারেশন চলছে, নো কন্ট্যাক্ট চলছে, তো স্বাভাবিকভাবেই তোমাদের মধ্যে কিছু হয়তো ভুল বোঝাবুঝি হচ্ছে, রাগারাগি হচ্ছে, বা একটা দূরত্ব সৃষ্টি হচ্ছে, বা যেগুলো তোমরা চাও না সম্পর্কে, হয়তো সেগুলোই এই মুহূর্তে হচ্ছে।
তো তোমার পার্টনারে এই মুহূর্তে বক্তব্য হচ্ছে একটা ম্যাজিক কিছু ঘটে যাক, ম্যাজিক্যাল ব্লেসিং একটা তোমাদের এখানে আসুক, যে তোমাদের সম্পর্কটার মধ্যে যত কিছু অন্ধকার আছে, যত কিছু নেগেটিভিটি আছে, সেগুলোকে যেন সরিয়ে দিয়ে সব কিছু ভালো হয়। এবং তার জন্য সে মন প্রাণ থেকে চাইছে যে কিছু একটা ভালো হোক, যে ভালোটাতে তোমাদের এই সব কিছু খারাপটা সম্পর্ক থেকে যেন সরে যায়। এখানে কি খুঁজছে, তোমার সঙ্গে যে সুন্দর বোঝাপড়া ছিল, তোমার সঙ্গে যে সুন্দর একটা মনের একটা মিল ছিল, আন্ডারস্ট্যান্ডিং ছিল, সেটা যেটা হারিয়ে যাওয়া জিনিসটা সে আবার খুঁজে বের করার চেষ্টা করছে। তোমার সঙ্গে কাটানোর সময় বা তোমাদের কাটানোর সময়গুলো সে মনে করছে এবং কিভাবে সেগুলোকে আবারও ঠিকঠাক করবে তার জন্য সে চেষ্টা করছে। যে ব্যালেন্সটা তোমরা হারিয়ে ফেলেছো, বা তোমাদের মধ্যে যে বোঝাপড়াটা নষ্ট হয়ে গেছে, বা তোমাদের মধ্যে যাই কিছু হয়ে থাকুক না কেন, সেটাকে সে চেষ্টা করছে কী করে পুনরুদ্ধার করা যায়। কারণ এখানে বললাম না, সে চায় একটা ম্যাজিকের মতন কিছু ঘটুক, যেটা তোমাদের সম্পর্কটা আবার ভালো হোক। সে চাইছে কেউ একটা হেল্প করুক। কিরম হেল্প? যেটা আমরা বলি ঐশ্বরিক, কিন্তু মানে নয় ঈশ্বরের তরফ থেকে, বা কেউ একটা তোমাদের ভালো কিছু হেল্প করে দিক, মানে আশীর্বাদের কথাই বলছি, অ্যাঞ্জেলের তরফ থেকে কিছু না কিছুভাবে ব্লেসিং আসুন। কেননা তার যে মনের যে ইচ্ছে বলো, যা কিছু বলো, যা সেটা সে রেখেছে তোমাকে বলার জন্য, সেই অনুভূতিটা তোমার কাছে সে প্রকাশ করতে চায়। তাই জন্য কী চায়, যে আগে তোমার সঙ্গে তার খুব সুন্দর একটা ব্যালেন্সে চলে এসো, তোমার সঙ্গে খুব একটা ভালো ভালো বোঝাপড়া চলে আসুক, তারপরে সে তোমাকে তার অনুভূতিটা বলতে পারবে। এখানে বলবো তার পিওর ইন্টেনশন কি, তার ইন্টেনশন হচ্ছে একটা সুন্দর হোক তোমাদের সম্পর্কটা। কারণ এখানে চারপাশে একটা সুন্দর আলো, একটা জোনাকি পোকা যেমন ছোটো ছোটো আলো দেয়, সেরকম তার মানে পরিবেশটা খুব সুন্দর, মায়াবী পরিবেশ একটা। তো তার ইন্টেনশনটাও কিন্তু খুব পরিষ্কার। সেই পরিষ্কার ইন্টেনশনটা কি না, তোমাদের সঙ্গে সম্পর্কটা যেন একটা গভীর সম্পর্ক হয়, তোমাদের সম্পর্কে যেন স্টেবিলিটি আসে, তোমাদের সঙ্গে যেন কোনো কিছু অসুবিধে না থাকে, তোমাদের মধ্যে যা কিছু বোঝাপড়া বোঝা হয়েছে, বা যা ভুল বোঝাবুঝি হোক বা বোঝাপড়াটা নষ্ট হয়েছে, সেটা যেন আবার ঠিকঠাকভাবে হয়ে যায়। কেননা তার এখানে কোনো অসৎ উদ্দেশ্য নেই। সে মানুষটা কিন্তু তোমার জন্য লয়াল বলে এত সুন্দর ভাবতে পারছে। আর কি চাইছে? ট্রান্সফরমেশন কি চাইছে? যা কিছু হয়ে আছে, দেখো প্রজাপতি হতে খুব কষ্ট করতে হয়, তবে সে প্রজাপতি হয়। তো সেখানে বলবো যে তোমার পার্টনারের বক্তব্য হচ্ছে যা কিছু হোক না কেন, সেই সব কিছু খারাপ পরিবর্তনের মধ্যে দিয়ে লাস্টের পরিবর্তনটা যেন সুন্দর হয়। মানে তোমরা এখন যে সেপারেশনে যে যন্ত্রণা ভোগ করছো দুজনে, তোমার পার্টনারের বক্তব্য হচ্ছে এই সব যন্ত্রণাকে আমরা পরীক্ষার মতন পার করে গিয়ে একটা সামনে ঠিক ভালো সময় দেবো। তো তোমার পার্টনারের বক্তব্য হিসেবে ধরবো, যেমন প্রজাপতি সুন্দর হওয়ার পর আমরা দেখছি প্রজাপতিকে কী সুন্দর দেখে মুগ্ধ হয়ে যাচ্ছি, তার আগের জীবনে তার যা চলছে সেগুলো সেই ভোগ করছে, তখন কিন্তু আমরা তাকে সাপোর্ট করছি না। তখন আমরা শুয়োপোকা দেখলে কোথায় মেরে দেওয়ার কথা ভাবছি, গুটি পোকার দিকে ফেলে দেখারও প্রয়োজন মনে পড়ছে না, প্রজাপতিকে দেখে আমরা মুগ্ধ হচ্ছি। ঠিক সেরকমভাবে তোমার পার্টনার এখানে বক্তব্য, যাই কিছু তোমাদের মধ্যে খারাপ হোক না কেন, যাই কিছু সেপারেশন আসুক না কেন, সেগুলো একটা পরীক্ষার মতন ঠিক সময় কেটে যাবে, তোমাদের সম্পর্কটা আবার সুন্দরভাবে প্রস্ফুটিত হবে, একটা প্রজাপতির মতন সুন্দর হয়ে সামনে আসবে। এবং তার জন্যই হয়তো তোমরা এই কষ্টটা করছো, যে কষ্টটা ফলস্বরূপে একটা সুন্দর আশীর্বাদ পাবে। এখানে একটা তোমার পার্টনারের আশা হচ্ছে যে সব ঠিক হয়ে যাবে। তোমার পার্টনারের আশা, যেটা ট্রান্সফরমেশনের কাজের সঙ্গে যদি হোপ কার্ডটা নিই, তাহলে তোমার পার্টনারের হোপ হচ্ছে, মানে আশা হচ্ছে যে একটা সময় তোমাদের এই সম্পর্কটা সব খারাপটুকুকে কাটিয়ে ভালোর দিকে আসবে, এবং সেটা হবেই। এটা তোমার পার্টনারের হচ্ছে একটা আশা, যে এটা হবেই, যা কিছু খারাপ হয়ে আছে সব খারাপ চলে গিয়ে ভালোই হবে, সব ভালো দিকটাই হবে। তোমার পার্টনারের হচ্ছে এটাই বক্তব্য, যেটাই হোক, যা কিছু তোমাদের মধ্যে খারাপ আছে সেসব খারাপগুলো ভালোর দিকে আস্তে আস্তে পরিবর্তন হয়ে যাবে। তোমার পার্টনার তোমাকে নিজের একটা পার্ট দেখে, তোমাকে তার কাউন্টার পার্ট দেখে। কারণ এখানে তোমার পার্টনার কোথাও একটা ভাবে তোমরা কোনো জার্নিতে আছো, তার কাছে হয়তো এই সম্পর্কটা একটা এমন, সে হয়তো এরকম সম্পর্ক আগে কখনো ফিল করেনি কারোর সঙ্গে। তোমার সঙ্গে যে অনুভূতিটা সে ফিল করতে পারে, তোমার সঙ্গে ভাইব্রেশনটা যেমন তার ম্যাচ হয়, বা তোমার সঙ্গে থাকলে যে অনুভূতিটা সে ফিল করে, সেটা সে কখনো ফিল করতে পারেনি। তার জন্য সে কোথাও বুঝতে পারে যে এটা একটা জার্নিতে আছো, মানে তোমরা একটা কোনো স্পিরিচুয়াল কানেকশানে আছো, যেটা আনব্রেকেবল বলি আমরা। স্পিরিচুয়াল কানেকশানকে সবসময়তে আনব্রেকেবল বলি এবং আনকন্ডিশনাল বলি। তো সেখানে তোমার পার্টনারের মনে হয় যে তুমি একজন এমন তার সঙ্গী যাকে সে হারাতে চায় না, এবং তাকে সে পেয়েছে ঈশ্বরের কাছ থেকে ব্লেসিং হিসেবে। আর যেহেতু জার্নিতে আছে, তার মনে হয় তুমি তার খুব কাছের জন,
এমনই একজন যাকে সে হারিয়ে এগোতে চায় না, তাকে সঙ্গে নিয়ে এগোতে চায়। তো তোমার পার্টনার মনে করে এটা কোনো একটা জার্নি, হয়তো তোমার পার্টনার কোনো স্পিরিচুয়াল ব্যক্তি, বা হয়তো তার কিছু এরকম ধরনের জ্ঞান আছে। স্বাভাবিকভাবে সবসময় তাকে স্পিরিচুয়াল ব্যক্তি হতে হবে তার কোনো মানে নেই, কিন্তু এখানে আছে হয়তো অনেকে। আর অনেকে জানে যে তোমরা জার্নিতে আছো। তো তোমার পার্টনারের বক্তব্য যে যখন জার্নিতে আছো তখন তো কিছু সমস্যা আসবেই, কিন্তু সমস্যা যখন আসবে সমাধানও আসবে। তোমরা আবার যাই সম্পর্কে থাকো না কেন সেটা আবার সুন্দরভাবে এক হবে। কেননা তোমার পার্টনার আর কি চায়? প্রোটেকশান দিতে। তোমার পার্টনার চায় যে এই সম্পর্কটাতে সুন্দর করে প্রোটেকশান দেবো, যে প্রোটেক্ট করে রাখার জন্য। কারণ প্রোটেকশান আমরা সেটাই দিই যেটা আমাদের কাছে দামি থাকে। তো তোমার পার্টনারের কাছে তোমাদের এই কানেকশানটা খুব দামি, সে কোনোভাবেই হারাতে চায় না। সে চায় এটাকে খুব সুন্দরভাবে প্রোটেকশান দিয়ে রাখার। কারণ এখানে যদি দেখি গোল করে ঘিরে আছে অনেকগুলো ফেয়ারি, আর খুব সুন্দর সুন্দর রং আসছে, যেন মনে হচ্ছে আহ্বান করছে। তার মানে এখান থেকে হচ্ছে কোথাও না কোথাও থেকে তোমাদের পার্টনার এখান থেকে চায় যে তোমরা সবাই, তারা এখানে যেমন প্রোটেকশান দিয়েছে, তোমার পার্টনার চায় যে এই সম্পর্কটাকে খুব সুন্দরভাবে প্রোটেক্ট করে রাখা। তো এখানে যদি সব কার্ডগুলো দেখি, তাই আমি বলবো তোমার যারা নো কন্ট্যাক্টে আছো তাদের পার্টনারে এটাই চাওয়া। তাদের পার্টনার চাইছে যে কিছু না কিছু ব্লেসিং আসুক তোমাদের জীবনে। তার যে মনে ইমোশনটা সে তোমার কাছে প্রকাশ করতে চায়, একটা ম্যাজিক ঘটুক তোমাদের সম্পর্কের মধ্যে, যাতে সব কালো চলে গিয়ে একটা আলোর রেশ আসে, এবং যা তোমাদের মধ্যে ব্যালেন্স হারিয়েছে সেগুলোকে সব ঠিক করার জন্য। এবং তার পিওর ইন্টেনশান হচ্ছে তোমাদের প্রতি সে লয়াল, সে চায় না তোমাকে হারাতে। কেননা সে চায় যে তোমাদের সম্পর্কে এখন যাই থাকুক না কেন ঠিকঠাক পরিবর্তন হয়ে আবার তোমরা ভালো জায়গায় চলে আসবে, এটাই তার আশা। আর কি আশা? এটা একটা জার্নি, তার মনে হয় এটা একটা জার্নি, এবং সে হয়তো ঠিকই মনে করছে। সরি, এটা একটা জার্নি। তো সে চায় এই জার্নিটা সুন্দরভাবে কমপ্লিট হোক, আর সেটাই তার আশা। তো তোমাদের পার্টনারের এখানে কিন্তু আশাটা খুবই ভালো এবং খুব পজিটিভ এনার্জি। তো ক্লেম করো এটাকে, পজিটিভ এনার্জি সবসময়তেই ক্লেম করো। এখানে কারণ নিশ্চয়ই থ্রোট চক্র ব্লক আছে। যখন আমাদের শারীরিক সমস্যা থাকে তখন আলাদা, কিন্তু হঠাৎ করে যদি এরকম সমস্যা হয় এনার্জি নিয়ে কাজ করতে করতে, তখন আমরা বুঝতে পারি যে কোনো না কোনো চক্রে ব্লক আছে। যেহেতু এখন হঠাৎ করে কথা বলতে অসুবিধে হচ্ছে, আমার কোনো রকম কোনোই সমস্যা এই মুহূর্তে নেই, তো সেক্ষেত্রে বলবো অনেকের হয়তো থ্রোট চক্র ব্লক আছে। থ্রোট চক্র ব্লক থাকলে কী হয়, অনেক কথা বলবো বলেও বলা হয় না। আমি চক্র নিয়ে যখন বলবো বলে দেবো, খুব শীঘ্রই আমি চক্র নিয়ে তোমাদের কিছু না কিছু একটা করে ভিডিও করে দিয়ে দেবো। একটু চাপ নিয়ে নিই, এটা তোমাদের পার্টনারের বক্তব্য হিসেবে নেবে। এগুলোকে একটু অ্যাভয়েড করো। ওরা রাত্রি হলেই পাহারা দেওয়ার কাজে বেরিয়ে পড়ে। আর একবার নেবো, নিয়ে রেখে দেবো, একসঙ্গে যেটা নেবো নেবো। হেল্প করো। চলো, যা এলো এলো, আর জোর করে কিছু তুলবো না। অ্যালফাবেটগুলো পরে নেব। এখানে আগে দেখে নিই। এখানে তোমাদের সম্পর্কের উপর অ্যাঞ্জেলদের ব্লেসিং আছে। তো তোমাদের সম্পর্কে যাই কিছু সমস্যা থেকে থাকুক না কেন সেখান থেকে বেরিয়ে যাবে তোমরা। এখানে তোমার পার্টনার চায় প্রোটেকশান, যেমন কার্ডে পেয়েছি। দেখো এখানে এই গাছটাকে একটা গোল করে বর্ডার দিয়ে ঘেরা, তার মানে হচ্ছে এটাকে গাছটাকে সুন্দর করে যত্ন করে প্রোটেক্ট করে রাখা। তো তোমার পার্টনার যেমন স্টেবিলিটিও চায়, তেমন সেটাকে সুন্দরভাবে গার্ড করে রাখতেও চায়, সেটাকে মানে প্রোটেকশান দিয়ে রাখতে চায়। এখানে মুক্ত এসছে, মুক্তকে তো ঝিনুক প্রোটেকশান দিয়ে রাখে। তো এখানে তোমাদের পার্টনারও চায়, দেখ এখানে কিন্তু ঝিনুকও এসছে আর মুক্তও এসছে। তো তোমাদের পার্টনারের কাছে তুমি একদম এমন একজন ব্যক্তি, সে তাকে খুব প্রোটেক্ট করে রাখতে চায়। এবং শুধু তাই না, ঝিনুক যেমন মুক্তকে আগলে রাখে, তোমাদের পার্টনারও চায় তোমাদের সম্পর্কটাকে খুব সুন্দরভাবে প্রোটেকশান দিয়ে আগলে রাখার। এখানে দেখো আরও একটা অ্যাঞ্জেল এসছে। তো তোমাদের এই কানেকশানটা যেহেতু জার্নির কার্ড এসছে, তো অনেকেই আছো হয়তো বা জার্নিতে কিছু আছো, তো তার জন্যই এখানে দেখো যেমন মুক্ত এসছে মানে প্রোটেকশান, এখানে অ্যাঞ্জেলের প্রোটেকশানও আছে। আবার এখানে যদি গাছটা দেখি এটাতেও প্রোটেকশান আছে, তার মানে তোমাদের এই সম্পর্কটা কিন্তু প্রোটেক্টেড।
এখানে তোমরা একে অপরকে স্টারের মতন দেখো, মানে তোমরা একে অপরের চোখে স্টার। একটা লাভ লেখা আসছে, তো তোমরা একে অপরকে ভালোবাসো স্বাভাবিকভাবে। এখানে দেখ, এটা হলো প্রোটেকশন। এখানেও তোমরা কিন্তু চাইছো একে অপরকে প্রোটেক্ট করতে। এটা একটা কার্ড। এখানে বলবো সেলফ কেয়ার করো, এছাড়া যেটা করছো মন দিয়ে করো, সেখান থেকে ভালো রেজাল্ট পাবে। ভালো কিছু খবর তোমাদের মধ্যে নিশ্চয়ই আসবে, তোমাদের কাছে ভালো খবর কিছু আসবে। এখানে বলবো যারা সেপারেশনে আছো তারা চাইছো এই সেপারেশনটা যেন মিটে যায়। এখানে প্রজাপতি এসছে, তো বলবো তোমরা যেমন বললাম ট্রান্সফরমেশন, তোমার পার্টনারও চায় তোমাদের মধ্যে একটা ভালো পরিবর্তন আসুক। এখানে গান কিছু আছে, তোমরা কানেক্টেড গানে হয়তো, বা অনেকে আছো হয়তো যারা গান শেখাও বা গানের সঙ্গে যুক্ত। গান তোমাদের কোনো সম্পর্কের মধ্যে একটা কিছু না কিছু জায়গায় আছে। এখানে দেখো আরও একটা হার্ট এসছে, তো তোমরা একে অপরের প্রতি খুব মানে মন থেকে যুক্ত আছো। এখানে না তোমরা কিছু চাও যে একটা ম্যাজিক ঘটুক। এখানে একটা তোমরা চাও, এই সিম্বলটাকে আমরা সেটাই ধরি যে একটা ম্যাজিক ঘটুক। যেমন আমরা কার্ডেও পেয়েছি, তোমার পার্টনার চায় তোমাদের সম্পর্কের মধ্যে ম্যাজিক একটা ঘটুক। ম্যাজিক কখন চাই আমরা? যখন খুব তাড়া থাকে, যে এক্ষুনি সব মিটে যাক আর ভালো লাগছে না, ঠিক সেরকমভাবে তখন আমরা কী চাই, সব বাবা ভুলে গিয়ে যেন একদম প্রথম থেকে শুরু করি, বা আমাদের মধ্যে যেন কিছু হয়নি, তখন আমরা ম্যাজিক চাই। তো তোমার পার্টনারেরও সেটা বক্তব্য। এখানে তোমাদের ঈশ্বরেরও একটা আশীর্বাদ আছে। এখানে তুমি তোমার পার্টনারের মনে তুমি একটা শান্তি দাও, মানে তুমি থাকলে তার মনটা অনেকটা শান্ত থাকে। এখানে না তোমাদের সম্পর্কটা খুব আস্তে আস্তে এগুচ্ছে, ধীর গতি। এখানে দেখো, এখানে কেউ একজন কারোর জন্য অপেক্ষা করছো, একটা পা তোলা আছে ঘোড়াটা, কিন্তু সে পেছন দিকে দেখছে, মানে ভাবছে কি এগোবো কি এগোবো না। তো এখানে বলবো কেউ একটা অপেক্ষা করছো কারোর জন্য, সেটা কিছুর জন্য অপেক্ষা করছো, কিন্তু চাইছো যে সে আসুক, এরকম কেউ একটা অপেক্ষাতে আছো। এখানে তোমরা একে অপরকে সত্যিকারে খুব ভালোবাসো, ফিলিংসটা খুব ভালো। এখানে দেখো দুজনেই চাইছো, দুটো চাবি এসছে, দুজনেই চাইছো সমস্যা থেকে বেরোতে, কেউই চাইছো না এই পরিস্থিতিতে স্টাক থাকার। এখানে যারা সেপারেশনে আছো তারা চাইছো যে এবার সেপারেশনটা মিটে যায়, কোনোভাবেই সেপারেশনে থাকতে চাইছো না। এখানে তোমরা চাইছো একটা কিছু ব্লেসিং আসুক। দেখো ইউনিকর্ন, ইউনিকর্ন কিন্তু ব্লেসিংই আসে, তোমাদের সম্পর্কের মধ্যে দেখবে কি একটা ভালো পরিবর্তন নিশ্চয়ই আসবে। তোমরা কি চাইছো? নিউ বিগিনিং, আবার একটা পাতা, পাতা মানে নিউ বিগিনিং, আবার শুরু হবে নতুন করে, যা কিছু হয়েছে সেটা হয়তো আবার ঠিক হয়ে গিয়ে আবার নতুন করে শুরু হবে, এটাই তোমাদের চাওয়া। এখানে হয়তো দেখো তোমরা একে অপরকে অবজার্ভ করছো, সেটা ভালো কারণে। কি অবজার্ভ করছো না, হয়তো ছোটো ছোটো জিনিসগুলোকে লক্ষ্য করতে চাইছো, কারণ ছোটো ছোটো জিনিসগুলো আমরা তারই লক্ষ্য করি যাকে আমরা ভালোবাসি। এখানে দেখো আরও একটা অ্যাঞ্জেল এসছে, তো তোমাদের কিন্তু এই সম্পর্কটা খুব সুন্দরভাবে প্রোটেকশান দেওয়া আছে, প্রোটেকশানের কার্ডও এসছে। এখানে কেউ আছো ক্যাট লাভার, আবার হতে পারে যে কেউ খুব স্পিরিচুয়াল ব্যক্তি, অনেক কিছুতেই বুঝতে পারে। তারা বিড়ালদের কিন্তু এই ক্ষমতাটা ভীষণভাবে আছে, তারা খুব আগে থেকে বুঝতে পারে। এখানে দেখো হলুদ আর গোলাপি এসছে। এখানে আমি যদি বলি, তো যদি কোনো কিছু তোমাদের সম্পর্কের মধ্যে অসুবিধে থাকে না, দেখবে সেই সমস্যাগুলো আস্তে আস্তে মিটে যাবে, এবং তোমাদের সমস্যার মধ্যে সম্পর্কের মধ্যে কিন্তু সমস্যার সমাধানের পথ তোমরা একটা পেয়ে যাবে, সে যেভাবেই হোক না কেন। আর এখানে যারা একটু আধ্যাত্মিকতা আছো এদিকে, তাদেরকে বলবো যে একটুখানি হয়তো 5 মিনিট বসছো, সেখানে 7 মিনিট বসো, কিন্তু মেডিটেশন একটু ভালো করে করো। আর এখানে কেউ আছো খুব ভালো প্রোভাইডার, এবং সে শুধু তাই নয়, বর্ন লিডার, এবং তার খুব অনেক কাজে সে দক্ষ, যেটা করবো ভাবে সে সেটা করে, মানে যে যে কাজটায় ভাবে নিজেকে দেব, তো সম্পূর্ণ সমর্পণ করে, সেই কাজটা একদম 100% দিয়ে করে। যে নিজেকে একটু একটু রাজা রাজা ভাবও আছে, কন্ট্রোল করার ব্যাপারটা আছে, কিন্তু সেটা কোনো খারাপ দিক দিয়ে নয়। সে ভাবে যে আমি পরিচালনা করতে পারবো, সেটা আমি করব বা করলে ভালো হবে, এবং তার মধ্যে কিন্তু একটা গুণও আছে। সে যে কাজটা নেবে, এই ব্যক্তি যে কাজটা নেবে, সে কিন্তু পুরোটা করে তবে ছাড়বে, মানে 100% করে ছাড়বে। এখানে এরম একজন কেউ আছো, বা অনেকেই হয়তো আছো যারা মধ্যিখান থেকে চলে যাবার না, মানে আমি যদি কাজটা করি তো 100% করবো, সেই কাজটা আর কি। তো এই একটা
তার মধ্যে গুণই বলবো, কারণ যে কোনো কাজ দায়িত্ব নিয়ে করা আর সেটাকে 100% ফুলফিল করা, তো সেটা নিশ্চয়ই একটা ভালো দিক। আচ্ছা, কেন একটা সান এনার্জি এসছে, তো একটা রাজা রাজা ব্যাপার কারোর মধ্যে একটু আছে। রাজা রাজা ব্যাপার মানে এরম নয় যে সে কারোকে ছোটো করা বা কিছু, পরিচালনা করাটা খুব সুন্দর করে করতে পারে এবং সে সেটা করেও। আর সব থেকে বড় কথা হচ্ছে সে একটা আলোর মতন, মানে অনেককে সাহায্য করা, অনেককে এক একজন ব্যক্তি থাকে না, তার ব্যক্তিত্বটা খুব ভারী হিসেবে, ঠিক সেরকমভাবে, কিন্তু মানুষ হিসেবে সে খুব ভালো এবং তার চারপাশে অনেক অনেক মানুষজন আছে যারা তাকে পছন্দ করে। সেখানে এরকম আছো, সান রিপ্রেজেন্ট করছে, তার এনার্জিটা হচ্ছে, এবং সে যেখানে থাকে তাকে ঘিরে আশেপাশের মানুষগুলো খুব ভালো ফিল করে। হ্যাপিনেস বলো, জয় বলো, যা কিছু ভালো, সব ভালো ভালো অনুভূতিগুলো তাকে দেখে আসে এবং সেও কিন্তু নিজেকে সেই জায়গাতেই রেখেছে। আর সে কিন্তু যেমন সূর্য দেখো সবাইকে আলো দেয়, সে তো ভাগ করে না, ঠিক সেরকমভাবে এখানে যে ব্যক্তির কথা বলছি সে কিন্তু সবার জন্য তার মতন করে কিছু যদি করার থাকে সে একটু চেষ্টাটা করে। আর এখানে জার্নি কার্ড যেমন এসছে, এখানে দেখো টুইন ফ্লেমের সাইন এসছে, তো বলবো আমি যেমন এখানে ডিভাইন মাস্কুলাইনে আমি ধরতে পারি, এখানে যদি আমি সিংহ ধরি, এখানে যদি সান ধরি, তো অতি অবশ্যই ধরবো ডিভাইন মাস্কুলাইন, কারণ ডিভাইন মাস্কুলাইনেরই এমন ধরনের একটু আচার আচরণ এনার্জিটা হয়, সূর্যের মতন আচরণ, সিংহের মতন তেজ, সূর্যের মতন এরকম একটু হয়, মেজাজ তুঙ্গে, কিন্তু মানুষ হিসেবে তারা আবার অতুলনীয় হয়, খুব সুন্দর মনের মানুষ হয়, ওই ওপরটুকুই হয়তো ওরকম, কিন্তু ভেতর থেকে তারা খুব ভালো। আর সেখানে আর একটা কথা বলবো, যেখানে দেখো কেউ টুইন ফ্লেম কানেকশানে আছো, তার জন্য জার্নি কার্ডও এসছে, আবার এটাও ডাবল কনফার্মেশন হলো যে এটাও তোমাদের টুইন ফ্লেম জার্নি তোমরা কেউ আছো যারা কিন্তু একে অপরে পরিপূরক, এবং সেটা কিন্তু প্রোটেক্টেড, তার জন্যই হয়তো এতগুলো অ্যাঞ্জেল এসছে, এটাও দেখো গোলের মধ্যে ঘেরা, তোমরা একে অপরকে কিন্তু ব্যালেন্স করতে পারবে, তোমরাই পারবে একে অপরকে ব্যালেন্স করতে। তো এখানে বলবো এগুলি মেসেজ পেলাম। আর এখান থেকে দেখছি একটা পি এসছে, একটা টি এসছে, একটা এম এসছে, একটা ওয়াই এসছে। ওয়াই দিয়ে যদি আমি ইয়েস ধরি, তো তোমরা ওইখানে কিছু পজিটিভ ভেবে দেখো, সেটা ইয়েস, আবার ইয়ারও হতে পারে, হয়তো এই বছরটা তোমাদের জন্য খুব ভালো। টি দিয়ে আমার এখন যদি টিএফ জার্নি ধরি, তো তোমরা হয়তো ওখানে অনেকেই আছো, আবার নামের অক্ষরও তো নিশ্চয়ই হতে পারে, এখানে হয়তো টুইন ফ্লেমে অনেকে আছো, যেহেতু আমি এটা রিডিং করছি একটা সম্পর্ক নিই, তার জন্য আমার এরকম ধরনেরই মাথায় আসে। আবার টি দিয়ে আমার একটা হঠাৎ করে মাথায় এলো টাইম, দেখো একটা এমও এসছে, সব বানানটা তো কমপ্লিট হয় না, একটা টি এসছে, একটা এম এসছে, টাইম, তো তোমাদের মধ্যে হয়তো ডিভাইন টাইমিং কাজ করছে, তার জন্যই হয়তো প্রথম কার্ডটা পেয়েছিলাম যেটা, যে একটা সময়ের অপেক্ষা করছি, সেখানে হয়তো এখানে যেমন ডিভাইন মাস্কুলাইনের এনার্জি পেলাম, ডিভাইন মাস্কুলাইন সবসময় সিংহের মতন, সূর্যের মতন এই এনার্জিগুলো রিপ্রেজেন্ট করে, আর ডিভাইন ফেমিনাইন সবসময় দেখবে ওই মুনকে রিপ্রেজেন্ট করে। তো সেখান থেকে বলবো যে এখানে তোমাদের হয়তো ডিভাইন মাস্কুলাইন আছে বলেই হয়তো ডিভাইন টাইমিং এসছে, তার জন্যই হয়তো টাইমটা এখানে হয়তো একটা বড় একটা ব্যাপার আছে, যেখানে হচ্ছে তোমাদের বলবো যে ডিভাইন টাইমিং একটা কাজ করবে তোমাদের, তার জন্য যেটা হবে সেটা ডিভাইন টাইমিং অনুযায়ী হবে। পি দিয়ে যেমন প্রসপারিটি, পি দিয়ে আরও অনেক কিছুই হয়, নামও হতে পারে, ওয়াই দিয়ে তো বললাম ইয়েস, ইয়ার, এগুলো হতে পারে। আর কি কি নাম দেখো তোমাদের আসছে, সেগুলো একটুখানি, টাইমটাও তো বললাম। আচ্ছা, পিএম আসছে, হয়তো সময়, এটাও তো সময়ের ব্যাপার। এগুলি আমার মাথায় এলো, তোমাদের যদি আবার কিছু এখান থেকে মাথায় আসে তো প্লিজ সেগুলোকেও নিয়ে নিও, তোমাদের পার্সোনাল মেসেজ হিসেবে রেখে দিও, চ্যানেল মেসেজ হিসেবে। আমার এগুলি মাথায় এলো। আচ্ছা, মুন দিয়ে দেখো একটা কথা বলি, এখানে যদি সান এনার্জি এটা হয়, তাহলে আমি কিন্তু এম দিয়ে মুনও ধরতে পারি, তাহলে এখানে যেহেতু টুইন ফ্লেমের একটা সিম্বল এসছে, তো সান মুন দুটোই চলে এসো, তার মানে হচ্ছে এখানে তোমরা হয়তো ডিভাইন মাস্কুলাইন, ডিভাইন ফেমিনাইন,
তো সেক্ষেত্রে হয়তো তোমাদের এখানে একটা ফেমিনাইন এনার্জিও আছে, মাস্কুলিন এনার্জিও আছে, তাই জন্য তোমরা একে অপরকে ব্যালেন্স করতে পারো। আমার মাথায় এগুলি এলো, তোমাদের যদি আরও কিছু আসে তো সেগুলো অ্যাড করে নিও। মোটামুটি যারা নো কন্ট্যাক্টে আছে তাদের মানে যে পার্টনার আছে সে কিন্তু খুব পজিটিভ ভাবছে, কোনো নেগেটিভিটি এখানে নেই, সবটাই পজিটিভ ভাবছে। সেও চাইছে সম্পর্কটার মধ্যে আবার আগের মতন হোক, সব কিছু ঠিক হয়ে যাক, সেও চাইছে না তোমাদের মধ্যে কোনো রকম কোনো কিছু দূরত্ব থাকুক। তো আজকে যে মেসেজগুলো পেলাম তোমাদের দিলাম, এটা যে রিডিং যতটা তোমাদের কাজে লাগবে ততটুকুই তোমরা নিও, বাদ বাকি যেটুকু মিলবে না নেবে না, তবে সবটাই আজকে পজিটিভ এসছে, তোমরা ক্লেম করতেই পারো, আমি নেগেটিভিটি থাকলে বলেই দিই। আর আজকে এই পর্যন্ত এই মেসেজগুলো তোমাদেরকে তুলে দিলাম, যতটা কাজে লাগবে নিও। সবাইকে ভালো রাখার সঙ্গে সেলফ কেয়ার করো, নিজেও ভালো থেকো। আর তার সাথে এটাই বলবো যে প্লিজ পজিটিভ থেকো। আমার প্রোগ্রাম যদি তোমাদের ভালো লাগে তো লাইক করো, সাবস্ক্রাইব করো, কমেন্ট করো। যেমনভাবে তোমরা আমাকে ইন্তু যোগাচ্ছ, তোমরা আছো বলে আমি চলতে পারছি। আমি আনবো যেমন যেমন আমার মনে মনে আসে যে প্রশ্নগুলো, আর তোমরা যে টপিকগুলো দিয়েছো আমি সেগুলো থেকেও আনবো। আর যেমন যেমন বলেছি তোমাদের একটা করে চক্র হিলিংয়ে দেবো, সেটাও দেবো। একটু সময় দাও, একটু সময় বের করে করেই করতে হয়, কারণ আরও কিছু কাজ থাকে। আমি এমনিও হিলিংয়ের কাজ করি, সেখানে থাকে হিলিংয়ের কাজ থাকে, প্র্যাকটিস থাকে, যেহেতু আমি অ্যাঞ্জেল শেখাই। তোমাদের যদি কিছু অ্যাঞ্জেল নিয়ে প্রশ্ন থাকে আমি সেটাও আস্তে আস্তে চেষ্টা করব কিছু কিছু অ্যাঞ্জেলের তোমাদেরকে বলে দেওয়ার, যারা অ্যাঞ্জেল জানো সেগুলো হয়তো থেকে তোমাদের সুবিধা হবে। তো আজকে এই পর্যন্তই, সবাইকে ভালো রাখার সঙ্গে সঙ্গে নিজেদেরও ভালো রেখো, সেলফ কেয়ার করো, প্লিজ সাথে থেকো, সবাই ভালো থেকো। আজকে এই পর্যন্তই, নমস্কার।